ধারাবাহিকের শুরুতে দেখা যায় নতুন তো দুই ঠাম্মির জন্য প্রাইজ নিয়ে এসেছে। সোনায়ের হাতে প্রাইজ দুটো তুলে দিয়ে নতুন বলছে, এই নাও দুই ঠাম্মির জন্য প্রাইজ এনেছি আমি, তুমি এবার দুই ঠাম্মির হাতে তুলে দাও। মেজো ঠাম্মি তখন নতুনকে বলছে, তাহলে ফার্স্ট কে হলো? নতুন তখন বলছে দুই ঠাম্মিই ফার্স্ট হয়েছে। ঈশানু তখন দুই ঠাম্মিকে বলছে প্রাইজও পাওয়া হয়ে গেছে, প্রতিযোগিতাও শেষ হয়ে গেছে, এবার আমরা খাবারটা একটু শান্তি মতন খাই, খেতে দাও না আমাদের। আর আমার তরফ থেকে প্রাইজটা ডিউ থাকলো, দুজনকেই কাল দেবো আমি প্রাইজ। কি তখন বলছে এটা যেন মনে থাকে, কিপটেমি করে আবার প্রাইজটা না দিয়ে যেন চলে যেও না। কৃষাণু তখন বলছে, আরে দেবো তো বাবা, বললাম তো দেবো, আর আমি যা প্রাইজ দেবো না, দুর্দান্ত প্রাইজ দেবো, দেখবে তোমরা। এরপর পরের দিন সকালবেলা সকলে মিলে তো বসে চা খাচ্ছে। বুবলাই তখন ছুটে ছুটে নিচে এসে বলছে কমলিনীকে, মা কালকে জানো তো রাতে বর্ষা খুব অসুস্থ হয়ে পড়েছিল। কমলিনী তখন বলছে, এ কি, কাল রাতে বর্ষার শরীর খারাপ হয়েছে, তা তুই তো আমাদের ডাকবি তো রাতের বেলা। বুবলাই তখন বলছে, না মানে বমি হচ্ছিল খুব, আসলে কালকে মনে হয় উল্টোপাল্টা খাবার খাওয়া হয়ে গেছে, হজম টজম হয়নি হয়তো। মেজো ঠাম্মি তখন বলছে, না না, ও তো কালকে বেশি কিছু খায়নি, ও তো কালকে থেকেই বলছিল ওর নাকি গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে, এত খাবো খাবো করছিল মেয়েটা, কিন্তু সব থেকে কম তো ওই খেয়েছে। কৃষাণু এরপর বুবলাইকে বলছে যে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বাড়িতে একজন ডাক্তার আছে, আমি একজন কিন্তু ডাক্তার, আমি যতই একজন কার্ডিও সার্জন হই না কেন, কিন্তু আমি তো একজন ডাক্তার। কমলিনী তখন বলছে, না না, আসলে বর্ষা না ছোটবেলা থেকে একজন ডাক্তারকেই দেখায়, তাকে ডাক্তার আঙ্কেল বলে ডাকে, এরকমই আমি কিছু একটা শুনেছিলাম, আর সেই ভেবেই কথাটা বলা হয়েছে। এরপর বর্ষা ওপর থেকে নিচে আসে। সকলে তো বলছে যে হয়তো তেল টেল খাবার খেয়েছো তো তাই জন্য হয়তো শরীরটা খারাপ করে গেছিল। কৃষাণু তখনই বর্ষার কাছে গিয়ে বলছে, কি হয়েছে, বমিটা কি তোমার ধরেছে? বর্ষা তখন বলছে, পুরোপুরি ধরেনি, কিন্তু মাঝে সাঝে এখনো হচ্ছে। কৃষাণু তখন বলছে যে আমি একটা ওষুধ লিখে দিই, আমি একটা ওষুধ বলে দিই তোমাকে। বর্ষা তখনই একটু থতমত খেয়ে যায়। পাবিল বর্ষাকে বলছে, বৌদি ভাই তোমার কি কৃষাণুর ট্রিটমেন্টের ওপর ভরসা নেই, তুমি কি তোমার দেখানো ডাক্তারকেই দেখাবে? কমলিনীও তখন বলছে যে তোমার যদি মনে হয় যে তুমি তোমার ডাক্তার আঙ্কেলকে দেখাবে, তাহলে তুমি তোমার ডাক্তার আঙ্কেলকেই দেখাতে পারো কিন্তু। বুবলাই তখন কমলিনীকে বলছে ও যখন চাইছে ওর ডাক্তারকে দেখাতে, তাহলে ও বরঞ্চ যাক। কমলিনী তখন বলছে যে কৃষাণু যে ওষুধটা দিচ্ছে এখন আপাতত খাক, বমিটা একটু ধরে যাক। বুবলাই তখন বলছে, না না, ওইসব ওষুধ এখন খেতে হবে না, এরকম তোতলাচ্ছে। কৃষাণু তখন বুবলাইকে বলছে, আচ্ছা আমি তো জানতাম তুমি ইঞ্জিনিয়ার, তাহলে তুমি কবে থেকে ডাক্তার হয়ে গেলে? বুবলাই তখন বলছে, কৃষাণু তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। এরপর বুবলাই কৃষাণু, বর্ষা আর মিঠিকে নিয়ে একটু সাইডে যায়। কৃষাণু বুবলাইকে জিজ্ঞাসা করছে, আরে বলো না আমাকে কি হয়েছে ব্যাপারটা। বুবলাই তখন বলছে, আরে মানে বর্ষার এখন ওষুধ খাওয়াটা মনে হয় ঠিক হবে না। কৃষাণু তখন বলছে, কিন্তু কেন? বুবলাই তখন বলছে, আচ্ছা আমার মনে হচ্ছে যে বর্ষা প্রেগনেন্ট। মিঠি তো শুনেই লাফালাফি করছে খুশি হয়ে, বলছে, দাদা ভাই তুই এই কথাটা এতদিন আমাদের বলিসনি। বুবলাই তখন বলছে, না মানে আমি তো শিওর নই, তাই না? কৃষাণু বুবলাইকে বলছে, আগে কি কোনো এরকম সিমটমস হয়েছিল? বুবলাই তখন বলছে, না আগেও দু চারবার এরকম হয়েছিল, আর কাল একটু বেশিই হলো, তাই বলছি এই সময় কি ওষুধটা ওকে খাওয়ানো ঠিক হবে, তাই জন্য তোমার সঙ্গে একটু আলোচনা করছি। কমলিনী তখন ওদের কাছে ছুটে গিয়ে বলছে, এই তোরা সবাই মিলে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস কেন রে, তোরা আমাদের বলছিস না কেন, আমাদের তো টেনশন হয় নাকি? বড় ঠাম্মি তখন কৃষাণুকে বলছে, আচ্ছা বাবা তুমি বলো তো কৃষাণু কি হয়েছে। কৃষাণু তখন বলছে, কি হয়েছে জানি না, কিন্তু টেস্ট করাতে হবে, টেস্টের রিপোর্টটা এলেই তারপর বোঝা যাবে যে সাধারণ বমি না অন্য কিছু। এখনো না আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। কিন্তু নতুন তখন বলছে, কিন্তু মানেটা কি, কিন্তুটা কি? কমলিনী তখন বলছে, সাধারণ বমি তাই তো, এই বদহজম টজম হয়ে এইসব হয়েছে তাই তো। বুবলাই তখন হাসছে আর বলছে, আরে তোমাদের সবাইকে বলবো তো, কিন্তু আমি তো এখনো নিজেই জানি না কি হচ্ছে আসলে ব্যাপারটা। নতুন তখন বলছে, এই কিন্তু ফিন্তু এইসব ঝেড়ে ফেলো তো, ঝেড়ে কাশো, এই কিন্তুর পরেটা কি সেটা বলো। কৃষাণু তখন বলছে, আরে বাড়িতে একটা ভালো খবর আসতে চলেছে। কমলিনী তখন কথাটা শুনেই তো খুব খুশি হয়ে যায়। নতুনকে বলছে, আমি ঠিক বুঝতে পেরেছিলাম জানো তো, এরকমই কিছু একটা হবে, ভালোই একটা খবর আসবে। কমলিনী এরপর বর্ষাকে বলছে, এই বর্ষা আমি তো মা, তুমি আমাকে কেন বলনি বলো তো। মিঠি তখন বর্ষাকে বলছে, আচ্ছা মায়ের কথা নয় ছেড়ে দিলাম, আমি তো তোমার ননদিনী, আমি যতই খারাপ হই না কেন এই খবরটা শুনে তো আমি খুশিই হতাম বলো তো। মিঠি এরপর বর্ষাকে বলছে, আচ্ছা প্রথমে ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে তো টেস্ট করে নিতে পারো। বর্ষা তখন বলছে, হ্যাঁ আমি করেছি।
কমলিনী তখন জিজ্ঞাসা করছে কি পজিটিভ এসেছে? বর্ষা তখন বলছে হ্যাঁ। বাড়ির সকলে তো কথাটা শুনে খুব খুশি হয়। এরপর বর্ষা তো সকলের সামনে খুব লজ্জা পেয়ে যায়। যখনই পালাতে যাবে মিঠি তো তখনই সঙ্গে সঙ্গে বর্ষাকে ধরে আর বলছে এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এখানে বসো, এখন তোমার অনেক শাস্তি পাওয়া বাকি আছে। তুমি এতদিন কেন আমাদের বলনি এইসব কথা? কৃষাণু এরপর বলছে চলো আমরা সবাই মিলে একবার গাইনোকলিস্টের কাছে দেখিয়ে আসি। মিঠি তো তখনই বলে যে ও যাবে। ঈশানু তো ওকে নিয়ে যেতে চায় না, তাই মিঠির খুব রাগ হয়েছে। বর্ষা তখনই মিঠিকে বোঝাচ্ছে আর বলছে এই তুমি না গেলে কি করে হবে, আমি একা যেতে পারি নাকি? মিঠি তখন বলছে কেন, তোমার বর আর মিঠি ওই ডাক্তার কৃষাণু ও তো যাচ্ছে। বলছে বর্ষা যে তুমি কি যে বলো না, ওরা গেলে হবে, তুমি চলো আমার সঙ্গে। পর বুবলাইরা তো কমলিনীদের বলে ওখান থেকে বেরিয়ে যাবে, তখনই কমলিনী বুবলাইকে বলছে এই ভালো করে কিন্তু গাড়ি চালাবি তুই, গাড়িতে যেন ঝাঁকুনি বেশি না পড়ে কিন্তু। বুবলাই তখন কমলিনীকে বলছে শুরু হয়ে গেল তো তোমার মা। কমলিনী তখন বলছে যে শুরু হবে না মানে, আমার বৌমার কিন্তু এখন অনেক সাবধানে নিয়ে যাবি নিয়ে আসবি। এরপর বর্ষারা সবাই চলে যেতে নতুন কমলিনীর কাছে গিয়ে বলছে কমলিনী আমার জানো তো খুব আনন্দ হচ্ছে, এইবার মনে হচ্ছে আমাদের বাড়িটা আলোয় আলোয় ভরে উঠবে। বাড়ির সমস্ত সুইচগুলো যেন জ্বলে উঠলো, এবার সারাদিন ভালোর বাড়িটা যেন আলোতে ঝলমল করবে। কিন্তু কমলিনী তুমি তোমার মনে হয় না আর ফটোগ্রাফি ক্লাসে যেতে পারবে, কারণ তোমার মাথায় এখন এত প্রেশার সংসারের। কমলিনী তখন নতুনকে বলছে দেখবে আমি ঠিক পারবো সময় বের করে, এতদিন তো আমার মন মেজাজ খুব একটা ভালো থাকতো না, তাই জন্য আমি ওই ফটোগ্রাফি ক্লাসে যাওয়ার সময় বের করতে পারতাম না। নতুন তখন বলছে আমি জানি সংসারের পুরো দায়িত্ব তোমার, কিন্তু এটাও তোমার একটা দায়িত্ব নেওয়া উচিত যে এই সংসারের সমস্ত দায়িত্ব সকলের মধ্যে একটু একটু করে ভাগ করে দিতে হবে। আর এটাই তো সিস্টেম, এইভাবেই তো সংসার এগিয়ে যায়। আমি সব সময় চেয়েছি যে তুমি নিজের জন্য কিছু একটা করো, তোমার যাতে একটা নিজস্ব পরিচিতি হয়, তুমি এত ভালো ছবি তুলতে পারো, আর এটা নিয়ে আমাদের মধ্যে কতবার কথা হয়েছে। আর এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।